নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি বিয়েবাড়ি স্টাইলে দই ফুলকপির রোস্টের রেসিপি। সবার প্রথমে আমি এখানে কিছুটা জল ফুটতে দিয়েছি। এবার হাফ টিস্পুন মতো নুন ওর মধ্যে অ্যাড করে দিতে হবে। এবার এই ফুটন্ত জলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের ফুলকপির ফুলগুলো দিয়ে 2 মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। 2 মিনিট পর গ্যাস অফ করে ফুলগুলো থেকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এরপর একটা কড়াইতে 4 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল গরম করে তার মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে। চাইলে পুরো রান্নাটাই ঘিতে করা যায়। স্পেশালি এই রান্নার জন্য ফুলকপিগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই। এবার বাকি যে তেলটা আছে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 টেবিল স্পুন মতো ঘি, এবং ঘিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে ওর মধ্যে ফোড়নে দিতে হবে গোটা গরম মশলা এবং একটা তেজপাতা। ফোড়নের মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে ওর মধ্যে 1 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা অ্যাড করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। নেক্সট এর মধ্যে অ্যাড করতে হবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা এবং খুব ভালোভাবে সব একসাথে মিশিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ আদা রসুনটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমরা আলাদা একটা মশলা তৈরি করে নিই। মশলাটা বানানোর জন্য একটা মিক্সিং জারে প্রথমে দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুন মতো দই, সাথে দিয়ে দিতে হবে 7-8টা আমন্ড এবং 1 টিস্পুন মতো মগজদানা একসাথে ভিজিয়ে রাখা। আমন্ড না থাকলে কাজুও ইউজ করতে পারেন। 4-5টা কাঁচা লঙ্কা, একটা ছোট টমেটো, আর লাগবে ভিজিয়ে রাখা কিশমিশ। এখানে আমি 25 গ্রাম কিশমিশকে ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে থেকে অর্ধেক আমি এই পেস্ট বানানোর জন্য ইউজ করব, আর বাকি অর্ধেকটা আমি গ্রেভিতে ইউজ করব। এবার এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে নুন স্বাদ অনুসারে, জিরে গুঁড়ো হাফ টিস্পুন, ধনে গুঁড়ো হাফ টিস্পুন, লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন অথবা স্বাদ অনুসারে, এবং সমস্ত মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এবার ভিজিয়ে রাখা কিশমিশগুলো যেগুলো বাকি ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। নেক্সট ওর মধ্যে অ্যাড করে দিতে হবে তৈরি করে রাখা মশলার পেস্টটা। খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এটাকে। তারপর প্রয়োজন মতো জল এর মধ্যে অ্যাড করতে হবে। গ্রেভি যতটা দরকার সেই অনুযায়ী জল দেবেন। গ্রেভিটা ফুটতে শুরু করলে ওর মধ্যে দিয়ে দিতে হবে 1/4 টিস্পুন মতো বিরিয়ানি মশলা পাউডার। যদি না থাকে শাহি গরম মশলা গুঁড়ো ইউজ করা যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা ফুলকপিগুলো। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফুলকপিটা মিশিয়ে নেওয়ার পর যদি মনে হয় আরো কিছুটা জল অ্যাড করতে পারেন। এবার এটা ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে 10 মিনিট মতো। 10 মিনিট পর ঢাকা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। এই সময় চেক করে নেবেন ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আমাদের রান্নাটি অলমোস্ট কমপ্লিট। এবার 1 টিস্পুন মতো কাসুরি মেথি নিয়ে হাতের মধ্যে রাব করে সেটা এর মধ্যে মিশিয়ে দিতে হবে। ফাইনালি এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 টিস্পুন মতো ঘি। তারপর গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট মতো রেখে দিলেই রান্নাটি একদম রেডি হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকা খুলে এটিকে সার্ভ করে নিতে হবে। ফুলকপির একটি অসাধারণ প্রিপারেশন এটি। অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটি কেমন লাগলো। হয়ে গেল বিয়েবাড়ি স্টাইলে দই ফুলকপির রোস্ট। রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওর নিচে লাইক বাটনটা ক্লিক করে অতি অবশ্যই এটাকে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে এটি শেয়ারও করে নেবেন।
আজকের এই প্রিপারেশনটি আমি সার্ভ করব তাওয়া নানের সঙ্গে। এই তাওয়া নানের রেসিপি থাকছে আমার নেক্সট ভিডিওতে, সেটি দেখার জন্য অতি অবশ্যই এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশেই বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এখানেই টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।